ঝটপট একটি ছোলা ভুনা করার রেসিপি শেয়ার করছি। এখানে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি প্রায় 80%-এর মতো। তারপরে যেই কড়াইতে আমি ছোলাটাকে ভুনা করব সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আদা, রসুন আর জিরা বাটা এগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে দেওয়ার পরে আরও ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপরে আলু সিদ্ধ করে রাখা সেই আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুটা কিন্তু একদমই গলে দেওয়া যাবে না, এখানে কিছু আলু আস্তে আস্তে রেখে দিতে হবে। তারপরে আমি আলুটাকে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করে রাখা যে ছোলা, সেই ছোলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ দুইটা আস্তই দিয়েছি, ভেঙে বা কেটে কোনোভাবেই দেইনি, এখানে আস্তই কাঁচামরিচ দুইটা দিয়েছি। এরপরে এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি। ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে দেইনি, ধনিয়া পাতা জাস্ট একটু ভেঙে ভেঙে বড় বড় টুকরো করেই তারপরে দিয়েছি। ব্যাস, এরপরে হয়ে গেল আমার ছোলা ভুনা। এভাবে খুব সহজে ছোলা ভুনা করে নিতে পারে।